আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই কেমন আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে আর আজকে তার 7 দিন। আর এই 7 দিনের দিন আমরা আজকে আকিকাটা দিয়ে দিব। আর এই বাবুটা হচ্ছে ছেলে বাবু, তার জন্য এখানে 2টা খাসি কিনে এনেছে আকিকা দেওয়ার জন্য। অনেকে আকিকাটা কাঁচা মাংস দিয়ে দেয় সবাইকে, আর অনেকে রান্না করে সবাইকে খাইয়ে দেয়। তো আমাদের বাড়িতে আজকে রান্না করেই সবাইকে খাইয়ে দেওয়া হবে। তো আজকে এই আকিকার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে। আর এই বিরিয়ানিটা তো অনেক মানুষের, তাই আজকে এই বিরিয়ানিটা বাবুর্চি রান্না করছে। আর দেখো অনেকেই অনেকভাবে বিরিয়ানি রান্না করে, অনেকের অনেক প্রসেস আছে বিরিয়ানি রান্না করার। আর আজকের এই বাবুর্চিটা দেখো কিভাবে রান্না করছে। প্রথমে সব মাংস একসাথে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে সব মশলা যা আছে সব এখানে আগে দিয়ে দিচ্ছে। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিভাবে এই মশলাগুলো একের পর এক দিয়ে যাচ্ছে। কিছু কিছু মশলা পরবর্তীর জন্য রেখে দিয়েছে। আর তারপর এই সব মশলা দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে সব কিছু এগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছে মশলাগুলো। তারপর এই পাতিলটা চুলায় বসিয়ে দিচ্ছে। আর এই মাংসগুলো যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে কতটুকু পানি দিয়ে দিল। আর বাবুর্চিয়ানা রান্নার মধ্যে ওরা যেই প্রকার মশলাগুলো ইউজ করে তার জন্য এমনিতেই মাংস খুব সফটলি হয়ে যায়। তো তারপর এখানে একটু কষানোর পর আবার এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। যেহেতু এটা গ্যাসের জাল তার জন্য এখানে একটু পর পর এগুলোকে নাড়তে হচ্ছে। এই তো দেখো একটু পর পর ঢাকনাটা উঠিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। এবার এই মাংসে দিয়ে দিচ্ছে কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা। তারপর নেড়ে চেড়ে মশলার সাথে এই মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এই মাংসটাকে আবার কতক্ষণ যাবৎ জাল করে নেবে। জাল করে নেওয়ার পর এই তো দেখো মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। আজকের এই মাংসটা রান্না করবে চিনি গুঁড়ো চাউল দিয়ে। এখানে চাউল নিয়ে এর উপর কিশমিশ আর আলু বোখরা দিয়ে দিয়েছে। দিয়ে এই চাউলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এই কষানো মাংসের উপর দিয়ে দিয়েছে। তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আর তারপর এখানে গুঁড়ো দুধও দিয়ে দিল। তারপর এই সবগুলোকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে একসাথে নেড়ে চেড়ে। তারপর এখানে দিয়ে দিল ঘি আর কাঁচামরিচ। তারপর আবার এই সবগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছে। নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিবে। এই কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। তারপর এর উপর দিয়ে এবার কিছু গাজরের কুচি দিয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে পাতিলের চারদিকেই এভাবে গাজর কুচি দিয়ে দিল। এবার চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কতক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে এসে দেখো এই যে বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। মাশাল্লাহ বিরিয়ানিটা খুব ঝুরঝুরে হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেকটা মজা হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আমাদের ছোট্ট বাবুটির জন্য সবাই দোয়া করবা।